सहनाववतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। ओम वां मे मनसि प्रतिष्ठिता मनो मे वाचि प्रतिष्ठितम् आविराविर्मयेधि वेदस्समाणिस्थः श्रुतं मे मा प्रहासिः अनेनाधितेनाहोरात्रान् संदधामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारम्। ओम शांति शांति शांति। ओम पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ओम शांति शांति शांति। ओम गणानां त्वा गणपतिगं हवामहे कविं कवीनामुपमश्रवस्तमं ज्येष्ठराजं ब्रह्मणां ब्रह्मणस्पत आनश्विन्वन्नोतिभिप्सीदसादनं महागणपतये नमः। ओम हंस हंसाय विद्महे परमहंसाय धीमहि तन्नो हंसः प्रचोदयात्। ओम नमो हिरण्यबाहवे हिरण्यवर्णाय हिरण्यरूपाय हिरण्यपतये अम्बिकापतये उमापतये पशुपतये नमो नमः। ऋतगं सत्यं परं ब्रह्म पुरुषं कृष्णपिङ्गलम् ऊर्ध्वरेतं विरूपाक्षं विश्वरूपाय वै नमो नमः। ईशानः सर्वविद्यानाम् ईश्वरः सर्वभूतानां ब्रह्माधिपति ब्रह्मणोऽधिपति ब्रह्मा शिवो मे अस्तु सदा शिवम्। ओम असतो मा सत्कमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्माय अमृतंगमय आविराविर्मयेधि यो वेदादौ स्वरः प्रोक्तो वेदान्ते च प्रतिष्ठितः तस्य प्रकृतिलीनस्य यः परस्व महेश्वरः सदा शिवम्। ओम शांति शांति शांति। আপনাদের সকলের অন্তরস্থ পরমাত্মাকে অত্যন্ত ভক্তিপূর্বক অভেদভাবে নমস্কার নমস্কার নমস্কার। শুক্ল যজুর্বেদীয় বাৎসনীয় সংহিতার অন্তর্গত ঈশাবাস্যম উপনিষদ বা ঈশোপনিষদ আমাদের আলোচনার বিষয়। এই উপনিষদটি খুব একটি বড় নয়, মাত্র 18টি মন্ত্র। অত্যন্ত গুরুগম্ভীর গুরুত্বপূর্ণ বিষয় এখানে রয়েছে। সেইখানে প্রথম মন্ত্রে আমরা জেনেছিলাম যে ব্রহ্মাণ্ডে বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু অনিত্য শরীর সমূহ আছে সেই সমস্তই পরমেশ্বরের দ্বারা আচ্ছাদন করে ফেলবে। সেই জন্য পরমেশ্বরের দ্বারা আচ্ছাদিত করে ফেলতে বলা অর্থাৎ সেই পরমেশ্বরকেই দেখা, অনিত্য বস্তুকে না দেখে নিত্য বস্তুকে দর্শন করা। এবং সেইটি করতে গেলে কিন্তু তার জন্য ত্যাগ স্বীকার করতে হয়। তাই বলছেন সেই হেতু ত্যাগের দ্বারা আত্মাকে পালন করিবে। আমরা জীবনে দেখি যখন আমরা সত্য পথে চলি, যখন আমরা ধার্মিক জীবন যাপন করি, আমাদের কিন্তু অনেক ত্যাগ স্বীকার করতে হয়। ত্যাগ স্বীকার না করলে কিন্তু ধর্মপথে চলা যায় না। তাই সেই ত্যাগের দ্বারাই কিন্তু আত্মাকে পালন করবে। আর কাহারও ধনের আকাঙ্ক্ষা করিবে না। অন্য কারোর ধন
ধন নিজে আকাঙ্ক্ষা করবে না এবং নিজের ধনের প্রতিও মোহগ্রস্ত হবে না, অপরের ধনের প্রতি লোভ করবে না এবং নিজের ধনের প্রতিও মোহগ্রস্ত হবে না। তারপরে দ্বিতীয় মন্ত্রে বলা হয়েছে যে এইখানে প্রথম মন্ত্রে একদম যেটি হাইয়েস্ট তত্ত্ব, যেই আত্মতত্ত্ব, তার কথাই বলা হচ্ছে। সেই আত্মাকেই দেখো, সেই আত্মার দ্বারা, পরমেশ্বরের দ্বারা যা কিছু অনিত্য বস্তু আছে তাকে আচ্ছাদিত করো। তার মানে হচ্ছে সেই আত্মাকেই সর্বত্র দর্শন করো, আত্মময় জীবন হোক। এইটি হচ্ছে সবচেয়ে উচ্চ তত্ত্ব। সেইটি যারা করতে পারবেন না তাদের জন্য বলা হয়েছে যে জগতে 100 বছর বেঁচে থাকতে চায়, এটা অ্যাভারেজ আয়ু হচ্ছে 70 থেকে 80, 90, 100। তো 100 বছর যদি কেউ বেঁচে থাকতে চান তাহলে তাকে কিভাবে বেঁচে থাকতে হবে? হয় তাকে আত্মার অনুসন্ধান করতে হবে, অথবা সেটিতে যদি সে অপারগ হয় তাহলে জগতে শাস্ত্রবিহিত যে সমস্ত কর্ম সেই সব করেই শতবর্ষ অর্থাৎ যাবজ্জীবন তাকে বাঁচতে হবে। এই প্রকার মনুষ্যত্বাভিমানী তোমার পক্ষে এইভাবে কর্মানুষ্ঠান ভিন্ন অন্য কোনো পথ নাই, যাহাতে অশুভ কর্ম তোমাতে লিপ্ত হবে না। এই যে আমাদের অভিমান কি, আমরা নিজেকে কি বলে মনে করি? মানুষ বলে মনে করি, তাই না? সেই জন্য বলা হচ্ছে মনুষ্যত্ব অভিমানী। যারা মনুষ্যত্ব অভিমানী তাদেরকে এই উপনিষদ বলছেন যে মনুষ্যত্ব অভিমানী তোমার পক্ষে এইভাবে অর্থাৎ সৎভাবে, শাস্ত্রবিহিতভাবে, ধর্মভাবে কর্ম অনুষ্ঠান ভিন্ন অন্য কোনো পথ নাই, যাহাতে অশুভ কর্ম তোমাকে লিপ্ত করতে পারবে না। যদি আমরা শুভকে ধরে না থাকি, সত্যকে ধরে না থাকি, কখন সেই অশুভ জিনিস আমাদের মধ্যে প্রবেশ করে ফেলবে, প্রবেশ হয়ে যাবে, কখন অধর্ম প্রবেশ করে যাবে। তাই সেই সত্যকে ধরে থাকতে কি করতে হবে? যে আমাদের যে শাস্ত্রবিহিত কর্ম সেইগুলো অনুষ্ঠান করতে হবে। এইটি আমরা দ্বিতীয় মন্ত্রে জেনেছিলাম। তারপরে তৃতীয় মন্ত্রে বলা হয়েছে যে দ্বিতীয় মন্ত্রে যেহেতু কর্মের কথা বলা হয়েছে, কিন্তু ওটি হচ্ছে আমাদের আলটিমেট উদ্দেশ্য নয়। ওইটি করে আমরা বেঁচে থাকবো এরকম করার, এটা যারা প্রিলিমিনারি স্টেজে আছে তাদের জন্য বলা হয়েছে। প্রিলিমিনারি স্টেজ মানে 1, 2, 3, 4 ক্লাস, সেটা তো সারা জীবন চলতে পারে না, তারপরে তো তাকে উন্নত হতেই হবে। তাই যেন ওই প্রিলিমিনারি জিনিসটাই, মনুষ্যত্ব অভিমানীকে কর্ম অনুষ্ঠান করতে হবে, ওইটাই যেন আমাদের জীবনের উদ্দেশ্য, এটাই যেন আমরা ধরে না নিই। তাই তৃতীয় মন্ত্রে বলা হয়েছিল যে সেই অসুর সম্বন্ধী লোক অদর্শনাত্মক অজ্ঞানে তারা আচ্ছাদিত, যাহারাই আত্মঘাতী অর্থাৎ আত্মজ্ঞান বিমুখ, তাহারাই মৃত্যুর পর সেই সকল লোক অর্থাৎ শরীর প্রাপ্ত হয়। এই যে মনুষ্য শরীর, এর পরে কিন্তু যতদিন না আমাদের পূর্ণ জ্ঞান লাভ হচ্ছে ততদিন এই জন্ম মৃত্যুর চক্র চলতেই থাকবে। মৃত্যু হলেই আবার জন্ম হবে। এখন কথা হচ্ছে যে এই মনুষ্য জন্মের পরে কি জন্মটা হবে সেটি নির্ভর করছে তার কর্মের ওপর। সারা জীবন সে কি কর্ম, কি চিন্তা ভাবনা করেছে, কায়িক বাচিক মানসিক কর্ম কি হয়েছে তার ওপর নির্ভর করে। তো এটি দেখা যায় যে এই মনুষ্য থেকে যদি সে পাপ এবং পুণ্য দুটো কর্মেরই সংমিশ্রণ থাকে তাহলে দেখা যায় হয়তো মনুষ্য জন্ম হতে পারে। আর যদি পাপের অংশই বেশি থাকে অর্থাৎ অপুণ্য কর্ম, অধার্মিক কর্মই যদি বেশি থাকে তাহলে তির্যগাদি শরীর অর্থাৎ পশু পক্ষী কীট পতঙ্গ জীব জন্তু হয়ে জন্ম হয়। অর্থাৎ 2 পা থেকে
4 পায়ে চলে যায়। তার থেকে যদি আরও নিকৃষ্ট ধরনের কর্ম হয়, আরও বেশি গভীর অধার্মিক কর্ম হয়, তাহলে নরক পর্যন্ত গতি হতে পারে। আর যদি অনেক পুণ্যকর্ম হয় তাহলে স্বর্গাদি লোকেও তার গতি হতে পারে। কিন্তু এই স্বর্গ যদি তার হয়ও, সেটি কিন্তু চিরস্থায়ী নয়। তার পুণ্যের বল যতদিন আছে ততদিনই সে স্বর্গে থাকতে পারবে। যেই পুণ্য শেষ হয়ে যাবে, ক্ষীণে পুণ্যে মর্ত্যলোকম বিশন্তি, পুণ্য ক্ষয় হয়ে গেলে আবার সেই স্বর্গলোক থেকে নেমে এসে এই মর্ত্যলোকে পুনরায় জন্মগ্রহণ করতে হবে। তাই যারা বিবেকী, যারা বুদ্ধিমান, যারা ধীর, তারা কিন্তু স্বর্গ চান না। এরপরে চতুর্থ মন্ত্রে বলা হচ্ছে যে अनेजदेकं मनसो जवीयो नैनद्देवा आप्नुवन् पूर्वमर्षत तद्धावतो नान्नतेति तिष्ठत तस्मिन्नपो मातरिश्वा दधाति। आरेकबार बोलছি, अनेजदेकं मनसा जवीय नैनद्देवा आप्नुवन् पूर्वमर्षत तद्धावतो नन्नतेति तिष्ठत तस्मिन्नपो मातरिश्वा दधाति। অনেজত, অনেজত কথার অর্থ হচ্ছে যেটি কম্পন হয় না, কম্পন রহিত। কম্পন রহিত আত্মস্বরূপ একম, অর্থাৎ সকল প্রাণীতে একভাবে তিনি বর্তমান। মনসহ, মন থেকেই, জবীয়ঃ, অধিকতর বেগবান। এই যে আত্মা, তিনি কীরকম? তিনি মনের থেকেও আরও অনেক অধিকতর বেগবান। দেবাহা, অর্থাৎ ইন্দ্রিয় সকল, পূর্বম, অগ্রেই, অর্ষত, গত, এনত, এই আত্মস্বরূপকে ন আপনুবান, প্রাপ্ত হয় নাই। তৎ, সেই আত্মস্বরূপ, তিষ্ঠৎ, স্থির থেকে, ধাবতঃ অন্যান, অর্থাৎ দ্রুত গমনকারী অপর সকলকে অত্যেতি, অতিক্রম করে যান। তস্মিন, সেই আত্মা থাকাতেই, মাতরিশ্বা, মাতরিশ্বা অর্থাৎ সূত্রাত্মা বা হিরণ্যগর্ভ, অপহ অর্থাৎ কর্মসমূহ, দধাতি বিভাগ করে দেন। এই মন্ত্রের অর্থে বলা হচ্ছে, মূল অনুবাদে বলা হচ্ছে যে সেই আত্মা তিনি কীরকম? আগের মন্ত্রে শুধু যারা কর্ম করবে তার নিন্দা করা হয়েছে, যে কর্ম করলে যদি আত্ম অনুসন্ধান না করে, শুধুমাত্র কর্ম অনুষ্ঠান করে, তাহলে বিভিন্ন রকমের গতি হতে পারে, অর্থাৎ সেইটি কর্মের এক প্রকার নিন্দা। আর এই মন্ত্রে সেই আত্মার কথাই বলা হয়েছে যে আত্মা কীরকম? সেই আত্মা হচ্ছে নিশ্চল, এক এবং মন থেকে অধিকতর বেগবান। তিনি হচ্ছেন নিশ্চল। নিশ্চল কেন? সর্বত্রই তিনি আছেন, আত্মাই সর্বত্র বিরাজিত, তাই তিনি নিশ্চল। তার কোথাও যাওয়ার দরকার হয় না, কারণ তিনিই তো সর্বত্র আছেন, তিনি আবার কোথায় যাবেন? এক, সবার মধ্যে, সর্বপ্রাণীর মধ্যে, সর্বত্র তিনি ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন, তাই তিনি এক এবং মন হইতেও অধিকতর বেগবান। তিনি আবার মনের থেকেও আরও দ্রুত তার গতি, অধিকতর বেগবান। সেই একটি গল্প আছে না, গল্প না, এটি সত্যি, যে পঞ্চপাণ্ডব যখন কুরুক্ষেত্র যুদ্ধ হয়ে গেল, যুদ্ধের পরে যখন তারা স্বর্গে পৌঁছলেন, সেখানে গিয়ে দেখেন যে তার আগেই দুর্যোধন বসে রয়েছে। তখন তারা একটু আশ্চর্য হলেন যে কী করে দুর্যোধন আগেই স্বর্গে পৌঁছে গেলেন।
কেন জানেন দুর্যোধন কেন আগে স্বর্গে গেছেন? দুর্যোধন তো অনেক অধার্মিক কাজ করেছে, কিন্তু সে যুদ্ধক্ষেত্রে বীরের মতো বীর গতি প্রাপ্ত হয়েছে। যুদ্ধক্ষেত্রে যে যুদ্ধ করতে করতে সে মারা গেছে, এই যে পুণ্যকর্ম, সেই পুণ্যকর্মের বলে সে স্বর্গে গেছে। এখন তার যে আরও অন্যান্য অধার্মিক কর্মগুলো ছিল তার ফল পরে পরে আসবে, প্রথমেই তার পুণ্যকর্মের ফলটা কাজ করেছে, তাই তিনি স্বর্গে গেছেন। তো সেই রকম যে মন গিয়ে দেখে, মন হচ্ছে সবচেয়ে দ্রুতগামী, তাই না? আপনি যেন চোখ বন্ধ করে মনে করুন আমি এখন লন্ডনে চলে গেছি, আপনি মন লন্ডনে চলে গেছে মোমেন্টের মধ্যে, কিন্তু মন লন্ডনে গিয়ে দেখলো যে সেখানে আত্মা বসে রয়েছে, মনের চেয়েও বেশি দ্রুতগামী, বেগবান। ইন্দ্রিয় সকল তাহাকে প্রাপ্ত হয় না, কারণ এই আত্মা মনের গমনের পূর্বেই চলিয়া যান। এই যে ইন্দ্রিয়গুলো আমাদের রয়েছে, পঞ্চ ইন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, চক্ষু কর্ণ ত্বক জিহ্বা নাসিকা, এইগুলোর থেকে এইগুলো গমন করার আগেই আত্মা সেখানে চলে যান। তিনি স্থির থেকেও দ্রুত গমনকারী, তিনি স্থির, আবার তিনি অত্যন্ত দ্রুতগামী, অপর সকলকে অতিক্রম করে যান। আত্মার সঙ্গে কেউ পেরে উঠবে না, কেউ ইন্দ্রিয়গুলো কেউ পারবে না, কারণ ইন্দ্রিয়গুলো তো আত্মার শক্তিতে শক্তিমান হয়েছে, তাই না? সেই জন্য আত্মার সঙ্গে কি করে পারবে? সে আত্মার হচ্ছে সবচেয়ে বেশি শক্তিশালী, তার শক্তির সঙ্গে অন্য কারোর শক্তির কোনো তুলনা হয় না। সেই আত্মা থাকাতেই সূত্রাত্মা সর্বপ্রকার কর্মবিভাগ করিয়া দেন। সেই আত্মা আছেন বলেই যিনি সূত্রাত্মা হিরণ্যগর্ভ, তিনি সব রকম কর্ম ভাগ করে দেন। এই মন্ত্রের ভগবান শঙ্করাচার্য যে ভাষ্য রচনা করেছেন তার যে বঙ্গানুবাদ, সেইটি আমরা এখন আলোচনা করছি। সেখানে ভগবান বলছেন যে আত্মার আত্মহনন হেতু আত্মজ্ঞান বিমুখতার জন্য আত্মজ্ঞানহীন মনুষ্যগণ সংসারে গমনাগমন করিয়া থাকে। এই জগৎ সংসারে গমনাগমন কেন? কারণ সে আত্মবিমুখ, আত্মজ্ঞান বিমুখ, আত্মজ্ঞান লাভ করবার সে কোনো চেষ্টা করে না, তার কোনো আগ্রহ নেই, আত্মার থেকে সে দূরে, সেই কারণে গমনাগমন করে থাকে। তাহার বিপরীত ভাবে, অর্থাৎ তার বিপরীত যারা, এটা গেল এক দল, মানে বলতে পারেন গড্ডালিকা প্রবাহটাই হচ্ছে এটা। সেই আত্মার কথা কখনোই ভাবেও না, তার কথা চিন্তাও করে না, তাকে কিভাবে অনুভব করব সেই সব বিষয়েও কোনো আগ্রহ নেই। সেই যে গড্ডালিকা প্রবাহ, সেইটি গেল একরকম। তার গতি কি হয়? 4 রকম গতি, সেটি আমরা আগের মন্ত্রে জেনেছি। এখন এই মন্ত্রে তার যারা বিপরীত, অর্থাৎ যারা আত্মসম্মুখ, অর্থাৎ আত্মবিমুখ নয় যারা, অর্থাৎ আত্মজ্ঞান লাভ করে অনাত্মঘাতী জ্ঞানীগণ মুক্ত হয়ে যান। তাহলে জ্ঞানীরা কি? অনাত্মঘাতী, তারা আত্মাকে বরণ করেন, তাই যত অনাত্মা আছে তাকে তারা ঘাত করেন, অনাত্মঘাতী জ্ঞানীগণ সেই কারণে মুক্ত হয়ে যান। যাহাকে জানিলে এবং না জানিলে এইরূপ বিপরীত ফল লাভ হয়। সেই আত্মস্বরূপ কিরূপ তাহা অনেজদিতি এই মন্ত্রে বলা হচ্ছে, যে আত্মাকে জানলে কি হয়, আত্মাকে না জানলে কি হয়। না জানলে ওই তীর্যগাতি নানান রকম গতি হবে, বারবার জন্ম মৃত্যুর চক্রে তার গমনাগমন চলতে থাকবে এবং সে অশেষ দুঃখ লাভ করবে। আর যিনি আত্মাকে বরণ করেন তিনি কি, তার কি গতি হয়? তিনি মুক্ত হয়ে যান, তিনি এই সংসার দুঃখ, সংসার চক্ররূপ যে দুঃখ, তার থেকে তিনি বাইরে চলে যান। যাহা কম্পিত হয় না তাহাই অনেজদ। এই যে মন্ত্রে বলা হয়েছে অনেজদেকম, সেই বলা হচ্ছে অনেজদ মানে হচ্ছে যেটা কম্পিত হয় না।
যেহেতু এজ ধাতুর অর্থ কম্পন। কম্পন মানে কি? কম্পন মানে হচ্ছে চলন, অর্থাৎ নিজের অবস্থা থেকে বিচ্যুতি। আপনি একটা স্থির হয়ে আছেন, কম্পন মানে সেই অবস্থা থেকে সরে গেলেন, বিচ্যুতি হলো। তাহা হইতে বর্জিত, অর্থাৎ সর্বদা একরূপ, ইহাই অনেজৎ শব্দের অর্থ। অনেজৎ যে কম্পন, সেই অবস্থা থেকে প্রচ্যুতি, তা থেকে বর্জিত, অর্থাৎ সর্বদা একরূপ, অর্থাৎ তিনি সেই কম্পনে প্রভাবিত হন না, তিনি এক রকমই থাকেন, নিষ্প্রপঞ্চভাবে তিনি অবস্থান করেন। সেই অনেজৎ আত্মা সর্বপ্রাণীতে এক তথা সংকল্পাদিরূপ মন থেকে জবীয়, অর্থাৎ অধিক বেগবান। সেই আত্মা কিরূপ? তিনি মনের থেকেও আরও অনেক বেশি বেগবান। এখন সংশয়, আমাদের মনে এখন সংশয় জাগতে পারে যে এই আত্মার স্বরূপ কীরকম? তিনি হচ্ছেন ধ্রুব, তিনি হচ্ছেন সত্য, তিনি হচ্ছেন নিশ্চল, একবার বলা হলো। আবার বলা হচ্ছে যে তিনি মন থেকে অধিক বেগবান। এই রূপে আত্মবিষয় বিরুদ্ধ কথা কেন বলা হইতেছে, তাই না? এটা আমাদের মনে প্রশ্ন জাগতে পারে। তাই এই প্রশ্নটি স্বয়ং ভগবান শঙ্করাচার্য ভাষ্যকার তিনি উঠিয়েছেন, আমাদের মনের প্রশ্নটা তিনি উঠিয়েছেন এবং তার সেই সংশয়ে নিরাকরণ করছেন, তার উত্তর দিচ্ছেন। উত্তরে বলছেন না, এই দোষ নেই। নিরুপাধিক ও সোপাধিকভাবে এই বিরুদ্ধ উক্তি সঙ্গত হয়। আত্মাকে দুটি ভাগে ব্যাখ্যা করা যেতে পারে, একটা হচ্ছে নিরুপাধিক আর আরেকটি হচ্ছে সোপাধিক। নিরুপাধিকটা কি? তার মধ্যে কোনো উপাধি নেই, সমস্ত উপাধি বর্জিত নির্গুণ নিরাকার যে ব্রহ্ম। আর আরেকটি হচ্ছে উপাধিযুক্ত ব্রহ্ম। সেই নিরুপাধিক ব্রহ্ম তিনি হচ্ছেন, তিনি এক, তিনি অচল, তিনি সর্বব্যাপী। আর যখন সোপাধিক, তখন তিনি চলেন, অর্থাৎ তিনি মনকে উপাধি করেছেন, সেই সাপেক্ষে তিনি মনের চেয়েও অধিক বেগবান। আত্মার স্বীয় নিরুপাধিক রূপে অনেজৎ এবং এক, এই রূপে বলা হইতেছে যে সেই নিরুপাধিক রূপে তিনি হচ্ছেন এক এবং অচঞ্চল। আবার অন্তঃকরণের মন রূপ সংকল্প বিকল্পাত্মক উপাধির অনুবর্তন করেন বলে মন থেকে অধিক বেগবান। মনটা কীরকম? মন হচ্ছে সংকল্প বিকল্পাত্মক। মন এই একবার সংকল্প করে, আবার মানে মন সবসময় দুটো অপশন দেখায়, এটা ওটা, এটা করব না ওটা করব। তো তাই বলা হয় মনকে সংকল্পাত্মক, সংকল্প বিকল্পাত্মক। সেই মনটা কি? মন হচ্ছে অন্তঃকরণেরই একটি অংশ। অন্তঃকরণ কাকে বলা হয়? মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এই চারটি মিলে হচ্ছে অন্তঃকরণ। তো অন্তঃকরণের যে মন রয়েছে, মন রূপ সংকল্প বিকল্পাত্মক উপাধি, তার অনুবর্তন করে মন থেকেও অধিক বেগবান বলা হয়েছে আত্মাকে। এই লোকে দেহস্থিত মনের অতি দূরবর্তী ব্রহ্মলোকে প্রভৃতি স্থানের সংকল্প গ্রহণ মুহূর্ত মধ্যে হয়ে থাকে। এই জন্য মনের অত্যন্ত দ্রুতগামিত্ব লোকে প্রসিদ্ধ আছে। এই দেহটা এই লোকে রয়েছে, তাই না? এই শরীরটা, এই শরীরের মধ্যে মন রয়েছে, অথচ আপনি চিন্তা করলেন যে আমি এখন ব্রহ্মলোকে পৌঁছে গেছি, অর্থাৎ মন, আপনি মানে মন চিন্তা করলো আমি ব্রহ্মলোকে পৌঁছে গেছি, মন কিন্তু নিমেষে ব্রহ্মলোকে পৌঁছে গেল। তাই এই মনের সাপেক্ষে আত্মাকে বলা হচ্ছে দ্রুতগামী, অধিক বেগবান। সেই মন ব্রহ্মলোকাদিতে দ্রুত বেগে গমন করিয়া সেখানে নিজ আত্মচৈতন্যের প্রকাশ পূর্বেই যেন পৌঁছাইয়াছে, এইভাবে অনুভব করে। মন চিন্তা করলে আমি ব্রহ্মলোকে পৌঁছে গেছি,
ব্রহ্মলোকে পৌঁছে দেখে সেইখানে সেই চৈতন্য স্বরূপ তিনি বিদ্যমান, তিনি তো সর্বত্রই আছেন, অর্থাৎ মনের আগেই তিনি চলে গেছেন, অর্থাৎ তিনি সর্বত্রই আছেন, মনই চলাচল করছিল। তিনি সেখানে পৌঁছে দেখেন যে আত্মচৈতন্যের প্রকাশ সেখানে আগের থেকেই রয়েছে, সে মন যাওয়ার অপেক্ষায় তিনি নেই, এই গিয়ে তিনি এই অনুভব করেন। এই জন্য মন হইতে অধিক বেগবান, এটা শ্রুতি বলছেন। প্রস্তাবিত এই আত্মস্বরূপকে দেবগণ অর্থাৎ ইন্দ্রিয়গণ প্রাপ্ত অর্থাৎ উপলব্ধি করতে পারে না। এই যে আত্মস্বরূপ সেইটি কিন্তু এই যে আমাদের ইন্দ্রিয়গুলো, তাকেই দেবগণ বলা হচ্ছে, ইন্দ্রিয়ের দ্বারা কিন্তু সেই আত্মাকে অনুভব করা যায় না। বিষয় সকলের দ্যৌতনাত্মক, দ্যৌতনাথ অর্থাৎ প্রকাশক বলে চক্ষু প্রভৃতি ইন্দ্রিয় সকল দেব নামে খ্যাত। চক্ষু ইন্দ্রিয়, এই চক্ষু অন্যান্য যে আরও 4টি ইন্দ্রিয়, এগুলোকে দেব বলা হচ্ছে কেন? কারণ বিষয় সকলের দ্যৌতনাথ, বিষয় সকল প্রকাশ করে, তাই না? যেমন চক্ষুর দ্বারা এই দৃশ্য, কর্ণের দ্বারা শ্রবণ, এই সমস্ত বিষয়গুলোকে সে প্রকাশ করে, তাই এই ইন্দ্রিয়গুলোকে দেব বলা হচ্ছে। ইন্দ্রিয় সকল থেকে মন অধিক বেগবান, এবং যেহেতু তাহারা মনের ব্যাপারের দ্বারা ব্যবহৃত, কারণ ইন্দ্রিয়গণের বিষয় প্রকাশ সম্বন্ধে মনের অপেক্ষা আছে, সেই জন্য আত্মার আভাস মাত্রও ইন্দ্রিয়গণের জ্ঞাত হয় না। এই ইন্দ্রিয়গুলো কি থেকে, ইন্দ্রিয়গুলো আরও স্থূল, ইন্দ্রিয়ের থেকে মন আরও সূক্ষ্ম, তাই ইন্দ্রিয়গুলোর থেকে মন আরও দ্রুতগামী। যেই বস্তু যত সূক্ষ্ম তার গতি তত অধিক, তাই না? যারা সায়েন্সের স্টুডেন্ট তারা এটি আরও ভালো বুঝবেন। তো মনের ইন্দ্রিয়গুলো যে কাজ করে সেখানে কিন্তু মনেরও সহযোগিতা দরকার। ধরুন আপনার চোখটা ওই দিকে তাকিয়ে আছে, ওই দৃশ্যের দিকে তাকিয়ে আছে, কিন্তু সে দৃশ্য দেখতে পাচ্ছে না। কেন? কারণ মনটা অন্য জায়গায় রয়েছে। তাই কোনো ইন্দ্রিয়ের দ্বারা যে সমস্ত বিষয়গুলো দেখা যায় বা অনুধাবন করা হয়, সেখানে কিন্তু মনের একটা রোল রয়েছে, মনের উপস্থিতির প্রয়োজনীয়তা রয়েছে, মনের অপেক্ষা রয়েছে। সেই জন্য আত্মার আভাস মাত্র ইন্দ্রিয়গণের জ্ঞাত হয় না। তাই ইন্দ্রিয়গুলো হচ্ছে অনেক স্থূল বস্তুই অনুধাবন করতে পারে, অনেক স্থূল বস্তুই সে ধরতে পারে, বুঝতে পারে, জানতে পারে, দেখতে পারে, শুনতে পারে, কিন্তু তার থেকে অনেক অনেক সূক্ষ্ম হচ্ছেন আত্মা। তাই আত্মার আভাস মাত্র ইন্দ্রিয়গণের জ্ঞাত হয় না। যেহেতু আত্মা অতি সূক্ষ্ম, সেই তুলনায় ইন্দ্রিয়গুলো অনেক স্থূল, তাই তারা আত্মাকে বুঝতে পারে না, আত্মার আভাস মাত্র তারা জানতে পারে না। কারণ আকাশের মতো ব্যাপক বলে আত্মা বেগবান, মন হইতেও পূর্বেই গত উপস্থিত হইয়া থাকেন। আকাশের মতো ব্যাপক আত্মা কীরকম? শুধু এই শরীরের মধ্যে সীমাবদ্ধ নন, তিনি কীরকম? তিনি আকাশের মতো ব্যাপক, অর্থাৎ সেইটি হচ্ছেন আপনি। সেই আকাশের মতো আত্মা বেগবান যে মন, তার থেকেও তার আগেই সেই আত্মা সেখানে উপস্থিত হয়ে থাকেন, তিনি তার আগেই সেখানে পৌঁছে যান। সর্বব্যাপী সেই আত্মস্বরূপ স্বীয় নিরুপাধিক রূপে সর্ববিধ সংসার ধর্ম বর্জিত এবং অবিক্রিয় হইলেও উপাধিজনিত সকল সাংসারিক বিকার যেন অনুভব করেন। এই যে সর্বব্যাপী আত্মা, তিনি হচ্ছেন কীরকম? নিজের, তার কোনো উপাধি নেই। সেই যে সর্বব্যাপী আকাশের চেয়েও ব্যাপক যে আত্মা, তিনি কীরকম? তিনি হচ্ছে নিরুপাধিক, তার কোনো উপাধি নেই, উপাধি বর্জিত। আর কীরকম? তিনি সব রকম সংসার ধর্ম বর্জিত, সেখানে সংসারের কোনো ধর্ম কাজ করে না, এবং অবিক্রিয়, সেখানে কোনো ক্রিয়া হয় না।
তিনি নিষ্ক্রিয়। ব্রহ্ম তিনি হচ্ছেন নিষ্ক্রিয়, তাই তিনি অবিক্রিয়। দেহেন্দ্রিয়াদি মনোবুদ্ধিরূপ উপাধিজনিত সকল সাংসারিক বিকার যেন অনুভব করেন। তিনি তো সর্বব্যাপী বিকার রহিত অবিক্রিয়, কিন্তু দেহ ইন্দ্রিয়র মন বুদ্ধিরূপ এই যে উপাধিজনিত উপাধির জন্যই আমরা এই সংসারকে অনুভব করি। সেই সাংসারিক বিকার যেন সেই আত্মা অনুভব করেন। এই রূপে অবিবেকী মূঢ়গণের নিকট প্রতি দেহে ভিন্ন ভিন্ন রূপে যেন অনেক বলে প্রতিভাত হয়ে থাকেন। এই কথাই শ্রুতি বলছেন যে তিনি সাংসারিক উপাধির জন্য যেন সেই বিকার অনুভব করেন, সংসারের যে বিকার পরিবর্তন সেইগুলো যেন তিনি অনুভব করেন। এই কথাই শ্রুতি বলছেন। আত্মা ধাবনশীল অর্থাৎ দ্রুত গমনশীল, আত্মভিন্ন মন বাক ইন্দ্রিয় প্রভৃতিকে অতিক্রম করেন, অর্থাৎ যেন অতিক্রম করিয়া গমন করেন। অর্থাৎ তিনি এইগুলোর পারে, এইগুলো তাকে কোনো প্রভাব বিস্তারই করতে পারে না। ইব শব্দের তাৎপর্যার্থ শ্রুতি নিজেই তিষ্ঠৎ এই পদের দ্বারা দেখাইতেছেন, অর্থাৎ স্বয়ং অবিকারী থাকিয়াও মন প্রভৃতিকে অতিক্রম করে যান। তিনি যেহেতু আত্মা, তিনি সবসময়ই কিন্তু অবিকারী, তার কখনোই কোনো বিকার হয় না, তাই তিনি সমস্ত কিছুকে অতিক্রম করে যান। সেই মনকে, ইন্দ্রিয় ইত্যাদিকে তিনি সবসময়ই অতিক্রম করে যান। সেই নিত্য চৈতন্য স্বরূপ আত্মস্বরূপ আছেন বলেই মাতরিশ্ব অর্থাৎ যিনি মাতরি অর্থাৎ অন্তরিক্ষে গমন করেন। এই অর্থে মাতরিশ্ব অর্থাৎ বায়ু, যিনি সমস্ত প্রাণীর ক্রিয়াস্বরূপ, যাকে আশ্রয় করে শরীর ও ইন্দ্রিয় সকলের অবস্থান এবং যাতে ওতপ্রোত, যে সূত্রসঙ্গক তত্ত্ব নিখিল স্থূল জগতের বিধাতা, সেই মাতরিশ্বাও অপহ মানে কর্ম সকল অর্থাৎ প্রাণীগণের চেষ্টারূপ কর্মসমূহ যেন অগ্নি, সূর্য, মেঘ প্রভৃতির জ্বলন, দাহন, প্রকাশক এবং বর্ষণাদি সমস্ত কর্ম দধাতি অর্থাৎ বিভাগ করিয়া দেন, ধারণ করেন। এই যে বায়ু সর্বত্র রয়েছে, সেইখানে আমাদের এই শরীর স্থান পেয়েছে, তাই না? সেই জন্য বলা হচ্ছে কি যে তিনি হচ্ছেন প্রাণীগণের চেষ্টারূপ কর্মসমূহ, তিনি হচ্ছেন আশ্রয়, মানে যাকে আশ্রয় করে এই শরীর ও ইন্দ্রিয় সকলের অবস্থান। বায়ুকে আশ্রয় করে এই শরীর ইন্দ্রিয় এগুলো অবস্থান করছে, আর যাতে ওতপ্রোত হয়ে রয়েছে এবং সেই সমস্ত স্থূল জগতের যিনি বিধাতা, সেই মাতরিশ্বা অপহ মানে সব কর্ম সকল প্রাণীগণের চেষ্টারূপ কর্মসমূহ যেমন অগ্নি, সূর্য, মেঘ প্রভৃতির জ্বলন, দাহন, প্রকাশক এবং বর্ষণাদি সমস্ত কর্ম দধাতি অর্থাৎ বিভাগ করে দেন বা ধারণ করেন। তিনি সব বিভাগ করে দেন, তিনি সব ধারণ করেন। অর্থাৎ ব্রহ্মের ভয়ে এই যে ইন্দ্রিয়গুলো কাজ করছে, বায়ু, অগ্নি, বরুণ দেবতা সকলে যে নিজ নিজ কাজ করে চলেছে একটা নিয়ম অনুসারে, তাই না? সূর্য উঠছে, পৃথিবী ঘুরছে, দিন হচ্ছে, রাত হচ্ছে, তারপরে প্রকৃতির পরিবর্তন হচ্ছে, ঋতু পরিবর্তন হচ্ছে, এই যে একটা নিয়মে চলছে, এই নিয়ম কার ভয়ে সকলে নিয়মে কাজ করছে? তিনি হচ্ছেন সেই আত্মা, অর্থাৎ সেই ব্রহ্মের ভয়ে বায়ু প্রবাহিত হয় ইত্যাদি শ্রুতি থেকেও আত্মস্বরূপের সত্তাতেই সমস্ত ক্রিয়া এই বিষয় সমর্থিত হয়। অর্থাৎ আত্মার ভয়েই সমস্ত দেবতাগণ তাদের নিজ নিজ কর্ম করেন, অর্থাৎ সমস্ত কার্যকরণাদি
বিক্রিয়া, নিত্য চৈতন্য স্বরূপ নিখিল জগতের আশ্রয় আত্মতত্ত্ব আছেন বলেই হয়ে থাকে। যেমন ধরুন এই যে শরীরের যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো ভেতরে, ধরুন হার্ট, লাং, কিডনি, এই যে অঙ্গ প্রত্যঙ্গগুলো তারা কিন্তু নিজেই কাজ করে চলেছে, তাই না? কাজ করে চলেছে কেন? কারণ সেখানে আত্মা আছেন বলে। আত্মা বিরাজিত আছেন, তাই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ নিজ নিজ কর্ম করে যাচ্ছে। আর যদি আত্মা না থাকেন তাহলে কি হবে? তারা আর কাজ করবে না, তাই না? তখন সেই শরীর কি হয়ে যাবে? সেই শরীর আর তখন জীবিত শরীর থাকবে না। আত্মা বেরিয়ে গেলেই সেই শরীর তখন মৃত শরীর হয়ে যাবে, আর ওইসব অঙ্গ প্রত্যঙ্গগুলো কাজ করবে না। এই মন্ত্রের তাৎপর্য বলছেন যে আত্মতত্ত্বে অজ্ঞ থাকার ফলে জীবগণকে অবিরাম এই জন্ম মরণ রূপ অশেষ দুঃখজনক সংসার চক্রে অর্থাৎ বিভিন্ন লোকে ভ্রমণ করতে হয়। আত্মাকে না জানার ফল দেখুন, নানান জন্মে বিভিন্ন রকম দুঃখজনক অশেষ সংসার চক্রে আবর্তিত হতে হচ্ছে। আর আত্মস্বরূপ অবগত হলেই কি হয়? এই গমনাগমন থেকে নিস্তার লাভ হয়। আত্মাকে না জানলেই গমনাগমন চলতে থাকবে, দুঃখ ভোগ করতে হবে। আর আত্মাকে জানলেই এই গমনাগমন থেকে নিস্তার লাভ হয়ে থাকে। কাজেই এই আত্মতত্ত্বের অবগতির ফলে যাতে চরম শান্তি অর্থাৎ মোক্ষ লাভ হয়, সেই জন্য শ্রুতি এই আত্মস্বরূপ বর্ণনা করছেন। বারবার শ্রুতি আমাদের বলছেন মায়ের মতো স্নেহপরায়ণা হচ্ছে শ্রুতি। মা যেমন সন্তান যদি দুষ্ট হয়, সে যদি কথা না শোনে, তবু মা তাকে বারবার বলেন, বাছা এটা করো না, এটা করলে কিন্তু এই ফল হবে, তুমি এইটি করো, এইটি করলে এই ভালো হবে। সেই রকম শ্রুতি বারবার বলছেন যে আত্মস্বরূপ না জানলে কি ফল, আর আত্মস্বরূপকে জানলে কি ফল। আত্মাকে অবিকারী ও নিশ্চল বলার পর মন অপেক্ষা অধিক বেগবান বলা হচ্ছে, কিন্তু এতে কোনো অসঙ্গতি হয় না। কারণ প্রথমটি নিরুপাধিক আত্মস্বরূপ এবং দ্বিতীয়টি হচ্ছে মনরূপ উপাধিতে প্রতিবিম্বিত আত্মস্বরূপ, অর্থাৎ মনের সঙ্গে মনেরতে সেটি আত্মা, মনকে আত্মা উপাধি করে সেইটি বলা হয়েছে যে তিনি মনের থেকেও বেশি দ্রুতগামী। মন নিজে গতিশীল বলে তার দৃষ্টিতে আত্মা বেগবান, তাই না? যখন আপনি ট্রেনে করে যাচ্ছেন, বাইরের বস্তুগুলোও মনে হচ্ছে ছুটছে, আপনার বেগের সঙ্গে সঙ্গে অন্য বস্তুগুলোও তখন বেগবান বলে মনে হয়। সেই রকম মন হচ্ছে বেগবান, তাই আত্মা সেই অপেক্ষায় বেগবান, তার থেকে মনের থেকে আরও অধিক বেগবান। আর বেগবান মনরূপ উপাধি দ্বারা উপহিত হয়ে আত্মা যেন বেগবান হয়ে থাকেন। যেহেতু মন বেগবান, তার উপাধির জন্যে আত্মা যেন মনের থেকেও আরও অনেক বেশি বেগবান হয়ে থাকেন। কিন্তু যে কোনো বস্তুর জ্ঞানের জন্য মনের ব্যাপারের অপেক্ষা থাকে। কাজেই ইন্দ্রিয়গণ মনকে অবলম্বন না করে কোনো কার্যই সাধন করতে পারে না। যে কোনো কাজের জন্যই কিন্তু মনের সাহায্যের দরকার হয়, মনের দ্বারাই আমরা জানতে পারি। আর ইন্দ্রিয়গুলো যে কাজ করে সেখানেও মনের সহযোগিতা দরকার হয়। এখন দ্রুত গমনশীল মন থেকে যে আত্মা দ্রুতগামী, অর্থাৎ যে আত্মা মনের বিষয় হন না, সেই আত্মা কিরূপ? ইন্দ্রিয়ের বিষয় হইবেন। মনের থেকেও যে আরও বেশি শক্তিশালী, আরও বেশি দ্রুতগামী, তাকে মন তো জানতেই পারে না। তার থেকে আরও স্থূল ইন্দ্রিয় তাকে কি করে জানতে পারবে? অর্থাৎ ইন্দ্রিয়ের বিষয় আত্মা কি করে হবেন? ইন্দ্রিয়ের বিষয় আত্মা হতে পারেন না। নিরুপাধিক রূপে সেই আত্মা তিষ্ঠৎ অর্থাৎ অবিক্রিয়, আবার সোপাধিক রূপে দ্রুত গমনশীল, সব কিছুর অতিক্রমণকারী। নিরুপাধিক রূপে তিনি হচ্ছেন
এক এবং অবিকারী, অবিক্রিয়, আর আর সোপাধিক রূপে তিনি হচ্ছেন সবচেয়ে দ্রুতগামী, সব কিছুর অতিক্রমকারী। এই আত্মা বিদ্যমান থাকাতেই হিরণ্যগর্ভের অর্থাৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের যাবতীয় ক্রিয়াকলাপ সম্পন্ন হয়। এর অর্থ হচ্ছে এই যে পরমাত্মার সত্তাতেই সমস্ত কিছু সত্তাবান, সমস্ত বিকারজাত পদার্থের সত্তা। আত্মা ভিন্ন যা কিছু পদার্থ আছে সবই হচ্ছে বিকারজাত, সেই সমস্ত বিকারজাত পদার্থের সত্তা হচ্ছে আত্মা, অর্থাৎ আত্মাকে কেন্দ্র করেই সমস্ত পদার্থ সত্তা প্রাপ্ত হয়েছে। সর্পের সত্তা যেমন রজ্জুর সত্তা থেকে অতিরিক্ত কিছু নয়, সেইরূপ সমস্ত জগৎ প্রপঞ্চের সত্তাও পরমাত্মার সত্তা থেকে অতিরিক্ত কিছু নয়। যেমন ধরুন একটি দড়ি পড়ে রয়েছে, আঁকা বাঁকা দড়ি, আর সেই জায়গায় একটু আলো আধার রয়েছে, সেখানে পুরো আলো নেই, আলো একটু কম রয়েছে। সেই আলো আধার অবস্থায় দড়িটাকে মনে হচ্ছে যেন সর্প, অর্থাৎ সেই সর্প ভ্রম হলো। পরে যখন আলো এনে দেখা গেল, তখন দেখা গেল সেখানে সাপ নয়, সেখানে দড়ি পড়ে রয়েছে। সেই রকম এই বিশ্বপ্রপঞ্চ হচ্ছে প্রকৃতপক্ষে সেই ব্রহ্মই, পরমাত্মার সত্তা থেকে কিন্তু অতিরিক্ত কিছু নয়। অর্থাৎ সেই পারমার্থিক দৃষ্টিতে যখন আমরা দেখব, তখন দেখব যে সেই যে সেখানে রজ্জুই রয়েছে, সেখানে সাপ নেই, আর এই বিশ্বপ্রপঞ্চ সেখানে নেই, সেই পরমাত্মাই সেখানে অবস্থান করছেন। ব্রহ্ম তিনি কীরকম? তিনি হচ্ছেন এক ও অদ্বিতীয়। ব্রহ্ম স্বয়ং সম্পূর্ণ, তিনি অন্য কিছুর ওপর ডিপেন্ডেন্ট নন। ব্রহ্ম অচঞ্চল, সতত স্থির এবং অপরিবর্তিত, তার কোনো পরিবর্তন হয় না। আবার মন অপেক্ষাও তিনি দ্রুতগামী, মনের থেকেও তার গতি দ্রুত। তিনি আছেন বলেই জগতের সব কিছু আছে এবং তিনি জগতের সব কিছুকে চালনা করেন। আত্মা না থাকলে কিছুই নেই। তিনি ব্রহ্মাণ্ডের অধিকর্তা, মাতরিশ্বকে শক্তি দান করেন, তার শক্তিতেই সব কিছু শক্তিমান। এই মাতরিশ্বর যার বাস অন্তরিক্ষে, মাতরিশ্বর দ্বারাই জগতে কার্যকারণ ইত্যাদি সক্রিয় হয়। যা কিছু কার্যকারণ দেখা যায় সেই মাতরিশ্বর দ্বারাই সক্রিয় হয়। ব্রহ্মকে বর্ণনা করা যায় না। তিনি কীরকম? তিনি হচ্ছেন অবাং মনস গোচরম, তাকে বর্ণনা করা যায় না। তিনি বাক্য এবং মনের অতীত, তিনি সর্বত্র এবং সর্ববস্তুতে বিরাজমান। তিনি নিরাকার, আবার তিনি সাকার, তার কোনো নাম নেই, আবার সব নামই তার নাম। বস্তুত তিনি কীরকম? তিনি হচ্ছেন অনন্য, তার কোনো তুলনা হয় না। এই ব্যাপারটিকে গুরুত্ব দেওয়ার জন্যই উপনিষদ পরস্পর বিরোধী উক্তির আশ্রয় নিয়েছেন, যে যখনই কোনো একটা পরস্পর বিরোধী উক্তি হবে, আমাদের অ্যাটেনশনটা আরও বেশি ওখানে দৃঢ় হবে, যে আচ্ছা এইটা বলা হলো, এটা যেন বিপরীত ভাবমূলক মনে হচ্ছে, এটা কি করে হয়? তখন আমরা আরও বেশি অ্যাটেন্টিভ হব। একবার বলা হচ্ছে ব্রহ্মস্থির, ঠিক পরের মুহূর্তেই বলা হচ্ছে মনের থেকেও বেশি দ্রুতগামী। এই কথার অর্থ কি? এর উত্তর হলো, ব্রহ্মের দুটি দিক আছে। একদিকে তিনি হচ্ছেন নির্গুণ, আর তিনি হচ্ছেন পরম, তিনি শুদ্ধ চৈতন্য, তিনি সচ্চিদানন্দ, তিনি পরমাত্মা। আর অপর দিকে তিনি হচ্ছেন সগুণ ব্রহ্ম। এটি ব্রহ্মের আপেক্ষিক দিক। এই দিক থেকে বলা যায় তিনি সাকার, তিনি সগুণ, ভালো মন্দ ছোট বড় সবই তিনি। এই সব গুণের পার্থক্যে তার কোনো শেষ নেই। তাকে কিন্তু এই গুণের দ্বারা সীমিত করা যাবে না, শেষ করা যাবে না। মনে রাখা প্রয়োজন যে এগুলি আত্মার উপর আরোপিত গুণ বা উপাধির অধ্যাস মাত্র।
এই গুণ সকল ব্রহ্মকে স্পর্শ করতে পারে না। শিশুরা যে মুখোশ পরে সেই গুণগুলিও অনেকটা সেই মুখোশের মতো। মুখোশ পরলে যেন মনে হয় কি একটা বাঘ সিংহ এরকম মনে হয়, ঠিক সেই রকম উপাধিও ওই রকম, আসলে কিন্তু সে বাঘ সিংহ নয়, তাই না? ঠিক সেই রকম এই অন্তঃকরণের উপাধির জন্য মনে হয় যেন আত্মা দ্রুতগামী, মনের চেয়েও দ্রুতগামী, কিন্তু তিনি কিন্তু সেই এক এবং অভিন্ন। মন নিজে নিষ্ক্রিয়। মন তখনই সক্রিয় হয় যখন আত্মা, যার আরেক নাম হচ্ছে ব্রহ্ম, তাতে প্রাণ সঞ্চার করেন। আত্মার থেকে শক্তি যখন সঞ্চারিত হয়, প্রাণ সঞ্চারিত হয়, তখনই মন কার্যকরী হয়। মন আত্মা অপেক্ষা দ্রুতগামী নয়, মনের চেয়েও আত্মা আরও বেশি দ্রুতগামী, কারণ আত্মাই তাকে সচল করে তোলে এবং সেই আত্মা সর্বত্র বিরাজমান। মন যে কাজ করে সেই আত্মার শক্তিতে শক্তিমান হয়ে, তাই মন আত্মার থেকে বড় শ্রেষ্ঠ কি করে হবে? হতেই পারে না। শুধু মনেই নয়, শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গের, এগুলিকে দেব বলা হয়, কারণ এগুলি ব্যক্ত, প্রকাশিত। অঙ্গ প্রত্যঙ্গের বেলাতে এবং প্রকৃতির সব উপাদান সম্পর্কেও এই একই কথা প্রযোজ্য। এই শক্তি সকল কার্য কারণের পেছনে কাজ করে চলেছে। এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু ঘটনা ঘটছে সব কিছুই কিন্তু পারফেক্ট, কারণ সবগুলোই হচ্ছে কার্য কারণ সম্বন্ধের মধ্যে রয়েছে। যে কোনো একটা কার্য হচ্ছে ভালো বা মন্দ, তার পেছনে একটি কারণ রয়েছে, কারণের জন্যেই এই ফল দিচ্ছে। এক্ষেত্রে বায়ু দৃষ্টান্ত খুবই প্রাসঙ্গিক। বায়ু যখন আত্মার সঙ্গে যুক্ত হয় তখন বায়ুই জীবনী শক্তি, তাই না? জীবনী শক্তি না থাকলে আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে অক্সিজেন সাপ্লাই হবে না, অঙ্গ প্রত্যঙ্গগুলো কাজ করতে পারবে না। তাই বায়ুই হচ্ছে জীবনী শক্তি, কিন্তু আলাদাভাবে বায়ু জীবনকে রক্ষা করতে পারে না। বায়ুকে মাতরিস্ব বলা হয়, কারণ তা অন্তরিক্ষে বা শূন্যে মাতরি চলমান স্বা, কিন্তু পরমাত্মার সঙ্গে যুক্ত হয়ে তা সক্রিয় হয়ে ওঠে। তখন তিনি হিরণ্যগর্ভ অর্থাৎ বেষ্টি হিসাবে ব্রহ্মের প্রথম প্রকাশ। হিরণ্যগর্ভ কি? তিনি হচ্ছেন বেষ্টি রূপে ব্রহ্মের প্রথম প্রকাশ। অথবা সূত্রাত্মা। সূত্রাত্মা কাকে বলা হয়? যেমন মালার মধ্যে ভেতরে যে সুতোটা থাকে, সেই সুতোটা কি করে? সমস্ত মালাটাকে গ্রথিত করে এক সূত্রে গ্রথিত করে রাখে। যেমন মালায় নানা ফুল থাকে, সেই সব ফুলগুলোকে একটি সুতোর মধ্যে গাঁথা থাকে। যেমন গীতাতে ভগবান বলেছেন সূত্রে মণিগণাইব। এইভাবে ব্রহ্ম এই দৃশ্য জগতের সব কিছুকে নিয়ন্ত্রণ করেন। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যা কিছু সব কিন্তু সেই নিয়ন্ত্রণকর্তাকে, সেই ব্রহ্ম। এর ভয়ে অগ্নি প্রজ্বলিত হয়, সূর্য আলো দান করে, ইন্দ্র, বায়ু, মৃত্যু বা পঞ্চম ক্রিয়াশীল হয়। মৃত্যু অর্থাৎ যমরাজ, সকলেই সেই ব্রহ্মের ভয়েই ক্রিয়াশীল হয়। ব্রহ্ম ছাড়া কোনো কিছুই ঘটে না, তিনি না থাকলে কোনো কিছুই নেই। কিন্তু কোনো কিছুর দ্বারা ব্রহ্ম প্রভাবিত নন। দেখুন আশ্চর্য জিনিস, গীতাতেও ভগবান বলেছেন এই কথা যে সব কিছুর মধ্যেই তিনি ওতপ্রোতভাবে রয়েছেন, কিন্তু ব্রহ্ম কোনো কিছুর দ্বারাই প্রভাবিত নন। যা কিছু হচ্ছে সব প্রকৃতিতে হচ্ছে, ব্রহ্ম কোনো কিছুর দ্বারাই প্রভাবিত নন। এই দৃশ্য জগৎ ব্রহ্ম থেকেই এসেছে, ব্রহ্মেই স্থিত, আবার ব্রহ্মেই ফিরে যায়। আর সেই ব্রহ্ম হচ্ছেন তিনি নিশ্চল, তিনি হচ্ছেন প্রভাবহীন। তার মধ্যে এই সমস্ত জাগতিক কোনো বিষয়ের কোনো প্রভাব পড়ে না। সেই যে
অচঞ্চল, নিষ্প্রপঞ্চ, অবিকারী, সর্বব্যাপী এক ব্রহ্ম, তিনি হচ্ছেন আমাদের আত্মস্বরূপ। তার সঙ্গে আমাদের কিন্তু কোনো ভেদ নেই। সেটি হচ্ছেন আমাদের স্বরূপ, সেটি হচ্ছে প্রকৃত আমি। প্রকৃত আমি, তার সঙ্গে আমরা যখন অভিন্ন অনুভব করব, আমরা কিন্তু সেই জন্ম মরণ চক্রের বাইরে নির্বাণ, মোক্ষ, সেই মোক্ষরূপ সুখ অনুভব করে পূর্ণতা প্রাপ্ত হয়ে কৃতকৃত্য হব। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। शङ्करं शङ्कराचार्यं केशवं बादरायणं सूत्रभाष्यकृतौ वन्दे भगवन्तौ पुनः पुनः। ईश्वरो गुरुरात्मेति मूर्तिभेदविभागिने व्योमवद्व्याप्तदेहाय दक्षिणामूर्तये नमः। ओम शांति शांति शांति। हरिः ओम तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।